মনোহরা। তোরা মিষ্টির নাম রাখিস প্রাণহরা, আর আমরা নাম রাখি মনোহরা। মনোহরার ইতিহাস তো আজকের নয়, প্রায় 200 বছরের। পুরনো মিষ্টি মানেই তার গল্প গাঁথার শেষ না থাকাই স্বাভাবিক। গল্প কিংবা গুজব সব মিলিয়েই ঐতিহ্য তৈরি হয় মনোহরার। কেমন করে জনাইয়ের মনোহরা ঐতিহ্যময়ী এবং সবার মুখে মুখে শোনা যায়, এমনই একটি প্রচলিত ইতিহাস নিয়ে আমরা এসেছি হুগলি জেলার জনাইতে। কিভাবে পূর্বপুরুষ থেকে এই মিষ্টিকে বাঁচিয়ে রেখেছে জনাইতে স্বপন কুমার দাসের দোকান। আমি জনাই বাজার কালীতলা কমলা সুইটের মালিক বলছি। এটা ধরুন আমাদের জাতিগত বিজনেস, এটাই আমাদের পূর্বপুরুষ ধরে আমরা করে আসছি। আমাদের ধরুন এটা 4 পুরুষের এখন ব্যবসা চলছে। তা আমার শিক্ষাগুরু হচ্ছে আমার বাবা, আমার বাবার শিক্ষাগুরু হচ্ছে আমার দাদু। মনোহরা পশ্চিমবঙ্গের এক অতি জনপ্রিয় মিষ্টি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জনাইয়ের ও মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার মনোহরা অতি প্রসিদ্ধ। একে অনেক জায়গায় চাউনি সন্দেশও বলা হয়। মনোহরা হলো ছানা ও চিনির অথবা সরচাঁচি ও ক্ষীরের মিশ্রণের গোল্লার উপর চিনির স্তর দেওয়া একটি গোলকাকৃতি মিষ্টি। এই মনোহরা সম্পর্কে, যে মনোহরাটাকে পেস্তা এলাচ ফেলাচ দিয়ে সব কিছু বেঁধে নেওয়া হয়েছে। বেঁধে নেওয়ার পরে এটা পাকিয়ে নেওয়া হচ্ছে। এটা পাকিয়ে নেওয়ার পরে এর ওপর একটা চিনির কভার দেওয়া হবে। চিনির কভারটা দেওয়ার 5 মিনিট বাদে এগুলো তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরে এটা বিক্রির ছেলে চলে আসবে। কথাই আছে, জনাইয়ের জমিদার কালীপ্রসাদ মুখোপাধ্যায় একদিন তার ময়রা পরাণ ময়রাকে এক বিশেষ ধরনের মিষ্টি তৈরি করতে বলেন, যা মন হরণ করবে। আরও বলা হয় যে ব্রিটিশ আমলে জনৈক ব্রিটিশ ব্যক্তি কলকাতা থেকে জনাই বেড়াতে যান। তখনও ভীমচন্দ্র নাগেদের বংশের একটি শাখা জনাইয়ের ষষ্ঠীতলায় বসবাস করত। জনৈক ব্রিটিশ ব্যক্তি সেই ময়রাদের হুকুম করেন যে এমন একটি মিষ্টি তৈরি করতে হবে যা 5 দিন রেখে দেওয়া যাবে। জনাই হচ্ছে একটা জমিদার প্রথার জায়গা। এখানে ধরুন মনোহরা, নিকুতি, বড় মদে এই 3টে বিখ্যাত। এই যে মনোহরাটার এই যে কভারটা দেওয়া হয়, এই যে সন্দেশ একটা যদি আপনি বেঁধে রাখেন, এই সন্দেশটা দেখবেন মানে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শক্ত ঢালা হয়ে যাবে। কিন্তু মনোহরার এই যে চিনির কভারটা দেওয়া হয়, এটা সন্দেশটা ভালো থাকার জন্যে কভারটা দেওয়া হয়। এটা আপনি 1 সপ্তাহ 10 দিন এমনি রেখে দিতে পারেন ফ্রিজের বাইরে। সেই সময় ফ্রিজ ছিল না, কিন্তু জনাইয়ের তৎকালীন 2 বিখ্যাত মিষ্টি শুকনো বোঁদে এবং নিখুঁতি এমনভাবে তৈরি করা হতো যাতে তা বেশ কিছুদিন রেখে দেওয়া যায়। ভীমচন্দ্র নাগেদের বংশের লোকজন তখন বুদ্ধি খাটিয়ে মূল মিষ্টির উপর পুরো চিনির আস্তরণ তৈরি করেন, যাতে তার মধ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয় এবং মিষ্টিটি অনায়াসে 3 থেকে 5 দিন রেখে দেওয়া যায়। এটাও নাকি শোনা যায়, জনাইয়ের ময়রারা সন্দেশকে সংরক্ষণ করার পরীক্ষা নিরীক্ষা করার সময় ভুলবশত সন্দেশকে চিনির রসে ডুবিয়ে ফেলে। তার থেকেই সৃষ্টি হয় মনোহরা। এমনই সব ঐতিহ্য নিয়ে তৈরি আমাদের জনাইয়ের মনোহরার ইতিহাস। ফার্স্টে ধরুন মনোহরার যে এটা হচ্ছে একদম পিওর গাই গরুর দুধ। গাই গরুর দুধটাকে ধরুন দুধটাকে করে নেওয়া হলো, গরম করে নেওয়া হলো। গরম করে নেওয়ার পরে ওটাকে একটা পাত্রে রেখে জল দিয়ে কাটানো হলো। জল দিয়ে কাটানোর পরে একটা গামছা পেতে আর একটা পাত্রে ওটাকে ছেঁকে দেওয়া হলো। মানে দুধের যে জলটা সেটা বেরিয়ে যাবে
যেটা যে ছানার পদার্থ সেটা গামছায় থেকে যাবে। এবার কাটিয়ে নেওয়ার পরে ওটাকে ধরুন আধ ঘন্টা জলে ভিজিয়ে দেওয়া হলো, জলে একটুখানি ঠান্ডা করে নেওয়া হলো, ঠান্ডা করে নেওয়ার পরে ওটাকে তুলে ফের ওই জলটাকে বার করে দেওয়া হলো, মানে শুকনো করে নেওয়া হলো। শুকনো করে নেওয়ার পরে ওটাকে ধরুন এবারে হালকা হাতে করে বেটে দেওয়া হলো। বেটে দেওয়ার পরে ওটাকে ছানা চিনি দিয়ে পাক করে নেওয়া হলো। পাকটা হয়ে গেল, পাকটা যখন হয়ে যাবে সন্দেশটা লাস্ট স্টেজ, যখন ফ্যাস ফ্যাস করে আওয়াজ হবে তখন জানবেন যে মানে সন্দেশটা ছানাটা যেন চারদিকে ছিটিয়ে থাকে। হয়ে যাওয়ার পরে ওটা নিচে রোল করে একদম গুটিয়ে আসে। আর গুটিয়ে আসার পর যখন ওই আওয়াজটা হবে তখন বন্ধ করে দিতে হবে, দিয়ে ওটা কড়াই চাড়িয়ে দিতে হবে। এবার কড়াই চাড়িয়ে দেওয়া হলো, কড়াই চাড়িয়ে দেওয়ার পরে ওটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে মনোহরাটা বাঁধতে হবে। জনাইয়ের মনোহরার মূল উপকরণ ছানা, চিনি, পেস্তা, এলাচ ও দুধ। এছাড়া ডাবের শাঁসও ব্যবহার করা হয়। ছানার সাথে মিহি করা চিনি ও ছোট এলাচ মিশিয়ে তা আগুনে জাল দেওয়া হয়। আর আমাদের মনোহরা কিন্তু একটা খেলে আর একটা খেয়ে খাবে, মানে আমাদের মনোহরা। এবার ধরুন আদার্স মনোহরার দোকান অনেক আছে, যে তাদের মনোহরা ধরুন এমনি এতে খাবেন, একটা খেয়ে আর খাবেন। আপনি যে রেজিস্ট্রারি অফিসের মনোহরা খান, ধরুন আপনার মনোহরা খেতে ইচ্ছা করবে। আমরা যখন প্রথমবার এতে গেছিলাম আহারে বাংলা, আমাদের ধরুন পুরো লস খেতে হয়েছে, মানে মনোহরার নাম শুনলে দূরে পালিয়ে যায়। আমরা সে বছর খালি খাইয়ে গেছি, খাইয়ে এবার খাওয়ানোর পরে লোকে তখন নিচ্ছে যে না এই জিনিস ওই জিনিস আলাদা। কিন্তু আপনি খেলে তবে তো আপনাকে দেবো, কিন্তু না খেলে আপনাকে কী করে দেবো। তারপরের বছর ধরুন আমাদের আর ঘুরে তাকাতে হয়। ধরুন আমরা বাঞ্ছারামের পাশে পড়েছি, সেখানে আমরা পেরেই নিয়ে চলে যাই। এই যে দেখছেন অর্চার্ড। জনাইয়ের মনোহরা একসময় কলকাতার রসগোল্লা, শক্তিগড়ের ল্যাংচা ও বর্ধমানের সীতাভোগের মতো সমান জনপ্রিয় ছিল। মুখে মুখে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বাংলায় এবং ক্রমে সারা ভারতে। ব্রিটিশ আমলে ভারতীয় এবং ব্রিটিশ অভিজাতরা অতিথি আপ্যায়নের জন্য জনাইয়ের মনোহরা আনাতেন। ক্রমে ব্রিটেনেও মনোহরার বাজার তৈরি হয়। পরবর্তীকালে মনোহরা মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানিতেও রপ্তানি হতে থাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনোহরার খুব ভক্ত ছিলেন। ছবি বিশ্বাস, উত্তম কুমার ও ছায়াদেবের মতো বাংলা চলচ্চিত্রের নায়ক নায়িকারাও মনোহরার নাম করে। ঢাকার প্রাণহরার সাথে মনোহরার ব্যুৎপত্তিগত সাদৃশ্যকে তুলে ধরার জন্য মোহিতলাল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বলতেন, তোরা মিষ্টির নাম রাখিস প্রাণহরা আর আমরা নাম রাখি মনোহরা। মনোহরা এখন সমস্ত জায়গায় হচ্ছে, কিন্তু এরকম পাচ্ছে না। একটা জলের ব্যাপার আছে, ঠিক আছে, একটা জলের ব্যাপার আছে। তারপর একটা এখানে যে একটা লোকাল গরু দুধের ছানা, এইটা সমস্ত জায়গা হবে। এই একটা গেল। আর দ্বিতীয় একটা গেল, যেমন ধরুন আমরা মালদা গেছিলাম, মালদা যে একটা দিদি মেলা করেছিল, সেই মেলাতে তা সেখানে মনোহরার রস যখন হচ্ছে, মনোহরার রস লাল হয়ে যায়। মানে ওখানে জলটা এমনই যে মানে কোনো কিছু করা যাচ্ছে না। আর মনোহরার যে বীজ, যে সাদা ভাবটা, সেইটা আসছেই না। তারপর আমরা ওখানে কি করলাম, বড় ড্রামের জল নিয়ে এসে সেই জল দিয়ে করলাম। মনোহরা মোটামুটি যতদিন গরু থাকবে, ধরুন ততদিন মনোহরা হয়ে যাবে। এখন যা অবস্থা, হয়তো দেখা যাবে 200 বছর বাদে গরু বলে থাকবে। সব মিলিয়ে জনাইয়ের মনোহরা 200 বছর থেকে এখনো পর্যন্ত বাঙালির মনকে হরণ করে চলেছে।